আর কতদিন থাকবে পাতাগুলো? অনেক দিন ছিল। আর হাত টাতগুলো যেন বড় উঠে গেছে। গাছটা মরে গেছে। ফুলগুলো দেখে শুকিয়ে গেছে, সব ফুল শুকিয়ে গেছে। ওই চন্দ্রমল্লিকা না কি জানো, না গাঁদা, গাঁদা ফুল সব শুকিয়ে গেছে। গাঁদা গাছটার কি অবস্থা হয়েছে, দুটো কুঁড়ি হয়েছে, কুঁড়ি সমেত। এবছর গাছ সেরকম লাগানোই হলো না কিছু। কি ভালো লাগছে রোদ্দুরটা। গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো বলো? আশা করি ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালো আছে, আমরাও ভালো আছি। আমি কিন্তু তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না জানো, কারণ আমার সামনে সূর্য আর খুব রোদ্দুর লাগছে চোখে, সেই জন্য আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না। আমি আন্দাজে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো তোমাদের ওখানে ওয়েদার কেমন বলো? আমাদের এখানে ওয়েদার কিন্তু আজকে বেশ ভালো আছে, কি আরাম লাগছে না? নামতে ইচ্ছে করছে না নিচে, কিন্তু না নামলে রান্না হবে কি করে? রান্না করতে হবে তো, সেই জন্য নিচে নামতেই হবেই। এত সুন্দর রোদ্দুর উঠেছে না, আর রোদ্দুরটা যেন মনে হচ্ছে যে একদম হাত টাতগুলো তো পুরো বরফ হয়ে আছে। এই দুদিন খুব ঠান্ডা পড়েছে, গতকাল আর আজকে ভীষণ ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডাতে না নিচে যেন আরও বেশি কষ্ট হচ্ছে। দেখো ছাদে ছাদেই লোক আছে, সব সব ছাদে ছাদে লোক আছে। কী করবে, বাড়ির ভেতরে তো আর থাকা যাচ্ছে না। কোনো রকমই রান্না করেই সে ছাদে উঠে যাচ্ছে। কিছু করার নেই গো। এক এক জায়গায় না এই মেঘলা আছে, মানে এখনো পর্যন্ত সেরকম রোদ্দুর ওঠেনি, তো তাদের আরও কষ্ট বলো। আমাদের তো তবু রোদ্দুর উঠেছে, আমরা রোদ্দুরে একটু হলেও দাঁড়াতে পারছি। হ্যাঁ, এই শীতকালে অনেক কিছু গাছ লাগানোর প্ল্যান ছিল, কিন্তু লাগানোই হলো না। হলো না কেন বলো তো? আসলে ওটা নার্সারি থেকে নিয়ে আসতে হবে তো, তাই এরা একদম সময় পাচ্ছে না, ছেলেমেয়েরা একদমই সময় পাচ্ছে না নার্সারি থেকে গাছ আনার। শাক পাচ্ছে, আজকে লক্ষ্মী পুজো না, লক্ষ্মী পুজো অনেকের বাড়িতে হবে। আমাদের হবে সামনের বৃহস্পতিবার, সামনের বৃহস্পতিবার আমাদের লক্ষ্মী পুজো হবে। আজকেও অনেক বাড়িতে পুজো হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে সামনের বৃহস্পতিবার হবে। যেখানে রোদ্দুরটা লাগছে হাতে, কি আরাম লাগছে। বারবার বলছি এই কারণে, সত্যিই তাই গো, বেশ ঠান্ডা পড়েছে। আর গাছগুলো কি অবস্থা হয়ে গেছে দেখো না, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি। দেখো গাছগুলোর কি অবস্থা হয়েছে। দেখো এই গাছটারও কতই বলছে অবস্থা। সব গাছগুলো, এইগুলো তবু ঠিক আছে এখনো, তবে থাকবে না বেশি দিন, ঠিক থাকবে না, কারণ পাতাগুলো সবই ঝরে যাবে, সব পাতাই ঝরে যাবে। এখন না দিনের দিন ভিডিওটা দিতে পারছি না জানো তো, দুদিনের ভিডিও জমে যাচ্ছে, তারপরে দেওয়া হচ্ছে। যাই হোক, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। সকলকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। লাইক শেয়ার কমেন্ট করে দিও, কোনো ভুল ত্রুটি থাকলে নিজে করে ক্ষমা করে দিও। ওই দেখো, আমাদের বরানগরে এখন অনেক পুরনো বাড়ি আছে, আর সেটা আমাদের এই চত্বরেও আছে, আবার অনেক ফ্ল্যাটও হচ্ছে, আগেই বলেছি তোমাদের অবশ্য। চলো তোমাদের সাথে আর পরে কথা বলছি, ঠিক আছে? রান্না করি। দেখো ইচ্ছে করলেও ইচ্ছে না থাকলেও নিচে যেতে হবে, তাই না? আর রান্না বান্না হবে কী করে, তাই? তো সেই জন্য নিচে চলো যাই, গিয়ে রান্না বান্নাগুলো সেরে ফেলি।
সকালেই রান্নাটা করে নিলে হয়ে যেত, তাহলে এখন বসে থাকতে পারতাম, কিন্তু সকালে তো রান্না করার সময় থাকে না, একদমই সময় থাকে না। তারপর ছাদ থেকে এসে দেখি ডেকোরেটররা এসে সব চেয়ার টেবিলগুলো নিয়ে যাচ্ছে। আর চেয়ার টেবিলগুলো চলে গেলে কীরকম ফাঁকা ফাঁকা লাগে, তাই না? ছাদের মধ্যে এগুলো ছিল, দেখেও ভালো লাগছিল। কিন্তু যাই হোক, সব চেয়ার টেবিলগুলো আজকে নিয়ে চলে যাচ্ছে। তো সেই জন্য আমি ওনাদেরকে একটু দেখিয়ে দিলাম, ওনারা তো রাস্তাটা চেনে না, সেই জন্য এসে ডাকছিল যে আমাদের একটু দেখিয়ে দিন কোন দিকে ছাদ, আমরা এসেছি চেয়ার টেবিলগুলো নেব বলে। তারপর ওরা ওদের মতন করে গুছিয়ে সব নিয়ে গেল। আর এগুলো হচ্ছে স্ট্যান্ডগুলো, আগে নিয়ে গেল চেয়ারগুলো, আর এগুলো সে টেবিলগুলো পাতা হয় না স্ট্যান্ডগুলোর ওপরে, সেইগুলো এখন এই যে আরেক ভাই নিয়ে যাচ্ছে। তো যাই হোক, বছরের আনন্দটা মানে খুবই ভালোই হয়েছিল। গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যেখান থেকে দেখছো আমার এই ছোট্ট ভিডিও, পাশে থেকে সাথে থেকে অনেক ভালোবাসা দিও। আমার কাছ থেকে অনেক 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 ভালোবাসা। আমি এখন পেঁয়াজটা, টমেটোটা, কাঁচা লঙ্কাটা কালো জিরে দিয়ে খাচ্ছি। এটা 5 মাসের শস্য পোস্ত দিয়ে ঝাল করবো। দেখো শস্য পোস্তটা আমি দিয়ে দিলাম, দিয়ে খেতে হবে না, হয় না হয়তো, তবে একটু নুন দিয়েছিলাম যদিও এগুলো লাগে। তো এখন এটাকে অনেকক্ষণ করতে হবে, নাড়িয়ে ধুয়ে জলটাও দিয়ে দিলাম। একটু বেশি করে জল দিচ্ছি কারণ মাছের পরিমাণটা বেশি আছে, তো করতে হবে তো মাছগুলোকে। তো আমি এটা এখন চাপা দিয়ে রেখে দিই, খানিকক্ষণ, বেশ খানিকক্ষণ করবো। দেখো পার্শে মাছের সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল, তেল ঝাল আমার একদম কমপ্লিট। মানে এখন আমি এবার ধনে পাতা দেবো এর ওপরে, ধনে পাতা দিয়ে দিলাম। আমার মাছের তেল ঝাল একদম কমপ্লিট। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। পার্শে মাছের তেল ঝাল, সর্ষে পোস্ত তেল ঝাল, ঠিক আছে। পার্শে মাছের সর্ষে পোস্ত দিয়ে তেল ঝাল করলাম। দেখো বন্ধুরা, আজকে সকালে ভিডিওটা শেষ করতে পারিনি, সেই জন্য এখন রাত্রিবেলা ভিডিওটা শেষ করছি, ঠিক আছে। তো টুকটাক তোমাদের রান্না যেটুকু করলাম, মানে কী বলতো, সব রান্নার কি দেখাবো, তাই না? তারই মধ্যে যেটা মানে একটুখানি মাছ টাছ, মানে যেটা মেন রান্না আর কি, সেটা তোমাদের শেয়ার করি। বাদ বাকি ডাল আর শাক টাক এগুলো আর কী দেখাবো, সেগুলো দেখানো হয় না। হ্যাঁ, আর আজকে কি বলতো, রোদ্দুরটা উঠেছিল প্রচণ্ড, আজকে রোদ্দুরে ছাদে গিয়ে না খুব মজা লাগছিল। তো যাই হোক, সে তো অনেকবারই বলেছি, এটা নিয়ে আর নতুন করে বলার কি আছে। তো এখন আমাদের মোট কথা খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ডিনার হয়ে গেছে আর কি। তো ডিনার হয়ে গেছে, আর তারপরে ভাবলাম যে আর কি ভিডিওটা তো শেষ করা হয়নি, ভিডিওটা তো শেষ করতে হবে। তো এখন ভিডিওটা আমি শেষ করছি তাদের সাথে একটু গল্প করে। আর পাশে দাদাভাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। তো কন করানি ঠান্ডা, হ্যাঁ, কাচের জানলাতে দেখো ইয়ে রয়েছে, পর্দা দেওয়া রয়েছে, তাও কি ঠান্ডা হাওয়া আসছে, মানে কাঁচটা ঠান্ডা হয়ে গেছে না, বেশ ঠান্ডা হয়ে গেছে। তো কাল থেকে রুম হিটার দিতে হবে মনে হচ্ছে ঘরে, রুম হিটারটা কালকে লাগাতে, কালকে যদি এরকম ঠান্ডা থাকে তাহলে রুম হিটারটা দিতে হবে। এত ঠান্ডা যে বলার কথা নয়। আমরা তো সবেতেই কাতর হয়ে যাই, প্রচণ্ড ঠান্ডাতে কাতর হয়ে যাই, আবার
বর্ষাতেও কাতর হয়ে যাই, প্রচণ্ড গরমে কাতর হয়ে যায়, সবই আমাদের অসহ্য লাগে। কিন্তু প্রকৃতি তার নিয়মে চলবে, তাই না? তো সেই হচ্ছে কথা। আমাদের খুব ঠান্ডা হলে উফ! কি ঠান্ডা কাঁপুনি দিচ্ছে। গরম হলে ওরে বাবারে প্রাণ বেরিয়ে যাচ্ছে গরমে। আর বর্ষা হলে বৃষ্টি সারাক্ষণ ভালো লাগে না। এই হচ্ছে কথা। তো যাই হোক, সে তো বলবোই আমরা, তাই না? আমরা কখনোই বলতে ছাড়ব না। তো আশা করি তোমাদের সকলের ডিনার হয়ে গেছে। অনেকে ঘুমিয়েও পড়েছো। আমার মতো এত রাত্রে কেউ জাগো না হয়তো। তবে হ্যাঁ, রাত্রে জাগে। কারা বলো তো? যারা ইউটিউব করে তারা রাত্রে জাগে। ঠিক আছে? তাদের সারাদিনের পর রাতেও কিছু কাজ থাকে যেগুলো মানে নিজেদের পার্সোনাল ইউটিউবের যে কাজগুলো, হ্যাঁ? সেই কাজগুলো থাকে। তো সেইগুলো তো করার সময় একমাত্র এখন আমাদের। ঠিক আছে? সারাদিন তো আর সময় পাওয়া যায় না। সংসারের কাজ, তারপরে ইউটিউবের কাজ সবকিছু মিলিয়ে যেন আর সময় পাওয়া যায় না। তো রাত্তিরে বসে মনে হয় যে একটু নিশ্চিন্ত মনে উম মানে অনেক কিছু দেখার ব্যাপার থাকে, সেগুলো সব দেখতে হয়। ঠিক আছে? তো ঘুম তো একদম ভুলে গেছি। মানে কি বলবো? ইউটিউবে এসে ঘুম একদম কেড়ে নিয়েছে ইউটিউব আমাদের। তা আমরা একদমই ঘুমানোর সময় পাই না। হুম? আগে ঘুমোতে কত ভালোবাসতাম। কিন্তু এখন না ঘুমিয়ে, ঘুমিয়ে এমন হয়ে গেছে যে আর ঘুমানোর সময় পাই না, আর ঘুমানো হয় না গো। হ্যাঁ? তো এটা আমার একার কথা নয়। যারা ইউটিউবে আছো তারা সকলেই জানো, বোঝো যে কতটাই কষ্ট। হ্যাঁ? তো যাই হোক, কষ্ট করে তবুও তো এগোতে হবে, তাই না? কোনো জিনিস তো কষ্ট ছাড়া হয় না। কষ্ট করলে তবে তো সেই ভালো দিনগুলো দেখতে পাওয়া যায়, তাই না? তো ঠিক আছে, ইউটিউব জার্নি নিয়ে একদিন আমি তোমাদের কাছে নিশ্চয়ই একটা ভিডিও দেবো। ঠিক আছে? আমার ইউটিউব জার্নি নিয়ে একটা তোমাদের কাছে ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। তো চলো আজকে এই পর্যন্তই। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা। ঠিক আছে? টাটা, গুড নাইট।